হেভি হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন কদবেলের সিজন চলে এসেছে। আজকে আমরা কোনো রান্নার ভিডিও নয়, আজকে আমরা তোমাদের দোকানের মতো কদবেল মাখিয়ে দেখাবো। তোমরা পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখতে থাকো। কদবেল মাখানোর জন্য 4টে বড় বড় কদবেল নিয়ে নিয়েছি, ভাইরা গাছ থেকে পেড়ে নিয়ে এসছে। আর এদিকে নিয়ে নিয়েছি কদবেল মাখানোর জন্যে কিছুটা ধনেপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, কিছুটা চিনি, আর এদিকে জিরের গুঁড়ো। আজকে আমাদের বাড়ি আমার বোন এসছে। আজকে আমার বোনও আমাদের সঙ্গে সহযোগিতা করবে কদবেল মাখানোর জন্যে। বোনকে বলবো, বোন তুমি এই লঙ্কাগুলো কুচিয়ে দাও, আমি এদিকে কদবেলটা ফাটিয়ে নিচ্ছি, আর এদিকে ভারতী কদবেলটা মাখাবে। আজকে আমরা 3 জনে মিলে এই কদবেলটা মাখাচ্ছি, আর খেতে খুব স্বাদ হবে। তো আমরা কিভাবে কদবেলটা মাখাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কদবেলগুলো আমি একটা একটা করে ফাটিয়ে নেব। দেখো, নারকেল ফাটানোর মতো আমি কদবেলটাকেও এই চপারটা দিয়ে ফাটিয়ে নিচ্ছি। দেখো কদবেলটা কত সুন্দর পেকেছে। এই কদবেল যদি মাখানো হয় না, সব কিছু দিয়ে খেতে অত্যাধিক স্বাদ হবে। দেখো বন্ধুরা, গাছ পাকা কদবেল, খেতে খুব স্বাদ হবে। দারুণ গন্ধ বেরিয়েছে। দেখো কি সুন্দর করে উঠে যাচ্ছে, পুরো পাকা। কদবেলটা সুন্দর পেকেছে, সেটা এই খোলা দেখেই বোঝা যাচ্ছে, পুরোটাই উঠে গেছে। একইভাবে সব কদবেলগুলো আমি এভাবে ছাড়িয়ে নেব। এই কদবেলটা তোমাদের দেখানো হয়নি ঠিকই, কিন্তু দেখো এই কদবেলটা এত সুন্দর পেকেছে, মাখালে অসাধারণ স্বাদ হবে। তোমাদের মাখিয়ে দেখাচ্ছি। সুইটি, তুমি এই লঙ্কাগুলো একটু কুচিয়ে দাও তো। তাহলে আমি এক এক করে লঙ্কাগুলো কুচিয়ে নিই। লঙ্কা তো বেশ কটাই কুচিয়ে ফেলেছি, এত ঝাল দিলে ভালোই লাগবে খেতে, টেস্টটাও মনে হয় ভালো হবে। এবারে আমি ধনেপাতাগুলো কুচিয়ে নেব। বন্ধুরা, সব কদবেলগুলো ছাড়িয়ে নিয়েছি, আর মাসি এদিকে লঙ্কা কুচি আর ধনিয়া পাতা কুচি করে রেখেছে। এবার আমি কদবেলটা মাখাবো। প্রথমে এই কদবেলটাকে একটু নরম করে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, সব কদবেলের খোলাগুলো রেখে দিয়েছি। কদবেল মাখানোর পর এতে করেই সবাইকে দেয়া হবে, এতে টেস্টটা পুরো দোকানের মতোই হবে। কদবেলটা নরম করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো লঙ্কা কুচি। লঙ্কা সব দিয়ে দিলাম, আর সব লঙ্কা দিয়ে দিলাম। ঝাল ঝাল খেতে পারবে তো? আসলে কি, আমি কথাই বলতে পারছি না। এই কদবেলের এতটা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, আমার আর জিভে জল চলে এসছে অলরেডি। আমাকে জিজ্ঞাসা করছে যে কতটা ঝাল দেবো, কিন্তু আমি বলতে পারছি না। তোমার পরিমাণ মতো তুমি দাও। এবার ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দেবো। আর এমনিতেই আমাদের ভারতী এতটা সুন্দর কদবেল মাখায়, মাখা টাকা এগুলো খুব সুন্দর করে, তাই আজকে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি যে তোমরা দেখো কিভাবে কিভাবে কতভাবে মাখাচ্ছে, যে এতটা সুন্দর স্বাদ হবে, মানে না খেলে বোঝা যাবে না। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। কদবেলটা এমনিও গাছ পাকা মিষ্টি, কিন্তু তাও চিনিটা দেওয়াতে স্বাদটা আরও বেড়ে যাবে। এবার পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর সামান্য পরিমাণ দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। আসলে কি, এই যে গাছের কদবেল আমরা প্রতি বছর খেয়ে থাকি, কিন্তু এই কদবেলগুলো এতটা স্বাদই, একটু মিষ্টি মিষ্টি টাইপের, মাখালে অসাধারণ স্বাদ হয়। আর আমার মা জননী যেভাবে মাখাচ্ছে, এতে তো স্বাদটাকে আরও অনেকটা বাড়িয়ে দেবে। তোমরাও বাড়িতে এভাবে
আমাদের এই ভিডিওটা ভালো করে বাড়িতে মাখিয়ে খেয়ে দেখবে, তাহলে এই কদবেলের স্বাদটা পাবে যে কতটা স্বাদ। কি বলবো বন্ধুরা, মাখানোটা এতই সুন্দর হচ্ছে যে মাখা হওয়ার আগেই আমার খেতে ইচ্ছা করছে, জিভে পুরো জল এসে গেল। ভারতী তাড়াতাড়ি মাখো। এই তো মাখা হয়ে গেছে বন্ধুরা, কদবেল মাখা হয়ে গেছে। এবার আমি একে একে সবাইকে পরিবেশন করব। দেখো মাখানোটা কি সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, আমি এই কদবেলের খোলার মধ্যেই কদবেল মাখাটা দিয়ে দেব। প্রথমে কাকে দেব? কে খাবে? দেখে দাও তো, আমার আর তর্স হচ্ছে না, তাড়াতাড়ি করে আমি খেয়ে দেখি কেমন হয়েছে। দেখো বন্ধুরা, পুরো দোকানে যেভাবে কদবেল মাখাটা দেয় ঠিক সেভাবেই নিয়ে নিয়েছি। এবার মাকে দিয়ে দেবো। নাও নাও মাসি, খেয়ে দেখো। তো তোমরা দেখেছো ভারতী কদবেলটা মাখিয়েছে, আমরাও সহযোগিতা করেছি। তবে সুন্দর হলে যে ভারতী একার সুনাম হবে সেটা নয়, আমরাও সঙ্গে সহযোগিতা করেছি। আর এবারে আমি খেয়ে দেখি এই কদবেল মাখাটা কতটা স্বাদ হয়েছে, দেখা যাক। এই কদবেল মাখা এতটাই স্বাদ হয়েছে, খেতে খেতে আমি তো এই একটা কদবেল খেয়েই নেব, পরে আবার যদি ওখানে থাকে তাহলে আমি আরও চাইবো। তো তোমরাও বাড়িতে এভাবে কদবেল মাখিয়ে খেয়ে দেখো, তাহলে স্বাদটা বুঝতে পারবে যে কতটা স্বাদ হয়েছে। আমি একভাবে খেয়ে নিই আগে। বন্ধুরা সবাই মিলে তো কদবেলটা মাখালাম, এবার খেয়ে দেখি কেমন হলো। হেভি হয়েছে বন্ধুরা, এত সুন্দর হয়েছে বন্ধুরা কদবেল মাখাটা। তোমরাও বাড়িতে এভাবে মেখে খেতে পারো। বন্ধুরা, আমার গায়ে জ্বর, কিছুই খেতে পারছি না, মুখে স্বাদ নেই। তো আজকে দেখলাম এসে বৌদি কদবেল মাখিয়েছে, তো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। সত্যি কথা বলতে জ্বর মুখে না, এই স্বাদটা, কদবেলের এই স্বাদটা দারুণ লাগছে। মনে হচ্ছে যেন মুখটা এবার রুচি ফিরে পেলাম। সত্যিই খুব সুন্দর টেস্ট হয়েছে। যদি আমার জ্বর না থাকতো টেস্টটা আরও ভালো অনুভব করতে পারতাম। বন্ধুরা, আমি স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় দেখলাম বৌদি কদবেল মাখিয়েছে, দেখি কেমন মাখিয়েছে, খেয়ে দেখি। দারুণ হয়েছে, দারুণ। তোমরা বাড়িতে বানিয়ে খাবে, সত্যি ভালো লাগবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। বন্ধুরা সবাই তো কদবেল মাখা খেয়ে খুবই ভালো বললো, আমিও খেয়ে দেখি কেমন হয়েছে। বন্ধুরা কদবেল মাখা আমার খুব প্রিয়। কদবেলের নাম শুনলেই জিভে জল চলে আসে। তো আমি কদবেলটা কোনোদিনও দোকান থেকে সেভাবে খাই না, বাড়িতেই বেশি মাখিয়ে খাই। তো এইভাবে খাওয়া অনেক হেলদি, আর টেস্টটাও অনেকটা বাড়িয়ে দেয়। তো তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে।